যদি লটারির কোনো টোটকা শিখতে চান, ফোনে আমি বলবো না, আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা আসবেন, এখানে কোনো টাকা পয়সা লাগে না, আমি হাতে ধরে কিছু শিখিয়ে দেব, দেখবেন তাতে হয়। আপনি রেজাল্ট মিলাবেন, আমার সামনে বসে মিলাবেন, আমি দেখিয়ে দেব। আমার সামনে বসে মিলাবেন, আমি দেখাবো, আপনি বলবেন হ্যাঁ মামা সত্যি তো হচ্ছে। তাহলে আপনার কেন হবে না? আপনার ভাগ্য একটু সাথ দিলেই হবে, কিঞ্চিত পরিমাণে ভাগ্য সাথ দিলেই হবে। আমি বলবো না আপনি আমার কাছে তাবিজ নেন, কবজ নেন, অমুক নেন, তমুক নেন, কিচ্ছু আমি বলবো না। এরম 3 কোনা একটা তামার পাত কিনুন, সেটা 4 আঙুল বা 3 আঙুল করে হলেও হবে, 4 আঙুল বা 3 আঙুল করে হলেও হবে। তার মধ্যে চারিদিকে পেরেক দিয়ে দাগ দিন। তামার মধ্যে, তামা নরম হয়, পেরেকের দাগ কিন্তু যেমন খোদাই করা হয়, রূপোর মধ্যে লেখা হয়, তেমনি তামার মধ্যে পেরেক দিয়ে দাগ দিলেও দাগ কিন্তু কাটা পড়বে, অথবা পেন দিয়ে দাগ দিলেও হবে, কেস পেন হোক। এই মা লক্ষ্মী কোথা থেকে কি একটা দান দেবে আপনি আমি নিজেও জানি না। একটা ব্যক্তিকে এই টোটকাটা আমি দিয়েছিলাম, আমি পরীক্ষিত না হলে কিছু করি না এবং আমি বলি না। এর আগের ভিডিওতেও আমি বলেছি, আমাকে কিন্তু কত পেয়েছে আমি জানি না, সেই লটারিতে মনে হয় খুব সম্ভব টাকা পেয়েছে, আমাকে কিন্তু 20,100 টাকা দিয়ে গেছে। নমস্কার। কিছু কিছু ব্যক্তি এসে আমাকে বলছে, মামা এন্টিক লাইনের এই মাটির তলায় অমুক জিনিস আছে। কল্যাণীর একটা ভদ্রলোক ফোন করে বলছে, মামা আদিবাসীরা মাটি খুঁড়তে খুঁড়তে কিছু পয়সা পেয়েছে, সেই পয়সা কি এন্টিক? তো এরকম বিষয় নিয়ে কিছু কিছু ফোন আমার কাছে এসছে। তাদের উদ্দেশ্য আমি বলবো, হঠাৎ করে এই ধনপ্রাপ্তি লাভ, অর্থাৎ হঠাৎ করে কুবের যন্ত্র দিয়ে কিভাবে আপনারা হঠাৎ করে ধনপ্রাপ্তি লাভ করবেন, এই ধনপ্রাপ্তি লাভ কিভাবে করবেন আমি নিশ্চয়ই আপনাদের সেই টোটকাটা বলবো। এই কুবের যন্ত্র দিয়ে ধনপ্রাপ্তি হওয়ার লাভ সম্ভাবনা থাকে। যারা এন্টিক লাইনের আছেন তারা আমাকে ফোন করেছিলেন বিভিন্ন জায়গা থেকে, যে মামা আন্দামানে একটা জিনিস আছে, সেই জিনিসটা তুলতে যাব, আপনি কি যাবেন? ওখানে কিছু ব্রাহ্মণ নিয়ে গেছিলাম, কিছু তান্ত্রিক নিয়ে গেছিলাম, ওখানে মা মনসা নাকি আছে, মা মনসা নাকি আছে। তা মা মনসা আছে যখন আমি বললো, তাই বললাম দেখো আমি যে আন্দামানে যাব, এই আন্দামানে যাওয়ার মতো সমর্থন আমার নেই, আর আমি যাব না, কারণ আমি কিছু টোটকা দেব, সেই টোটকাটা তোমরা যদি কিছু করতে পারো। বলে মামা আপনি টোটকা দিলেও হবে না, কারণ ওখানে বড় বড় তান্ত্রিক জ্যোতিষী অমুক তমুক অনেক কিছু গেছে। তাই বললাম কোনো রকম কিন্তু প্রতারণায় যেন পড়ো না। এই প্রতারণায় পড়ে অনেক ব্যক্তি অনেক টাকা পয়সা শেষ করে ফেলেছে। কুবের যন্ত্র যদি সঠিকভাবে আপনি এই ক্রিয়াটা করতে পারেন, তাহলে হঠাৎ ধনপ্রাপ্তি লাভ হতেও পারে। সেটা লটারির টিকিট বলুন, কোনো মাটির তলায় কোনো জিনিস বলুন, গাছ সম্বন্ধের কিছু আয়ুর্বেদিক লাইনে বলুন, এরকম কিছু তথ্য কিছু কিছু ব্যক্তি পেয়েছে। সেটা আমার কাছ থেকে নয়, আমার শোনা কথা, কিছু কিছু ব্যক্তি পেয়েছে। যেমন চুচুড়া চন্দননগর থেকে একটা ব্যক্তি এসেছিলেন, মহিলা, সে আমাকে বলল, মামা আমি একটা টাকা পেয়েছি। আমি বললাম কত? ওই 13-14 লাখ টাকা পেয়েছি ভাগে। আমি কীভাবে? বলে বাংলাদেশ থেকে একটা পয়সা এসেছিল, সেই পয়সা থেকে আমি টাকা পেয়েছি। আমি বললাম তাই? বলছে এই ছুঁচ দিলে নাকি এরকম করে ঠেলে ফেলে দেয়, চাল দিলে টেনে নেয়, এরকম বিভিন্ন রকম কিছু কিছু গল্প আমাকে করেছে। আমি বললাম হয়তো হতেও পারে, আমি জানি না। বলছে আমার বাড়িঘর খুব খারাপ ছিল, আমি ওই টাকা পেয়ে কিছু বাড়িঘর করেছি, আমার এখন ইলেকট্রিকটা ঢোকেনি, এই ইলেকট্রিকের ব্যাপারে এসছি আপনার কাছে, তা আপনি যদি আমার একটু কিছু দেন তাহলে ইলেকট্রিকটা যাতে ঢুকে যায়, আমি ভালোভাবে যাবজ্জীবন করতে পারবো। বলে একটা ব্যক্তির কাছে কুবের একটা যন্ত্র কাজ করেছে, তা আমি বই পুস্তক কিছু নেড়ে একটা কুবের যন্ত্রের কাজ আমি তুলে ধরেছি বা আপনাদের সামনে তুলে ধরব। সেই কাজটা অথবা সেই ক্রিয়াটা করে যদি আপনারা কিছু করতে পারেন, চেষ্টা করবেন,
আমি কিন্তু করেছি। সেই কুবের এই যন্ত্র নিয়ে আমার বিশেষ কিছু খুব ভালো ফল হয়নি, কম বেশি হয়েছে। যদি বলেন কিভাবে হয়েছে, আমার যেটা হয়েছে সেটা আমি সত্য কথাই বলি। একটা ব্যক্তি বহুদিন ধরে ঘুরছিল, তার একটা কাজ সাকসেস হয়েছে, সে কিন্তু আমাকে 20,000 টাকা দিয়েছে। এই কুবের যন্ত্র তাকে দিয়েছিলাম, সেটা আমি প্রমাণ করাতে পারবো কোন ব্যক্তিকে কুবের যন্ত্র দিয়েছিলাম। সেই কুবের যন্ত্র পেয়ে সেই এই ক্রিয়াটা করে সে কিন্তু পেয়েছে। এই কুবের যন্ত্র বিশেষ কিছু খরচা হয় না, আপনারা যদি করতে পারেন হঠাৎ করে কিছু প্রাপ্তি লাভ হতেও পারে। আপনারা সুস্থ মাথায় এই ক্রিয়াটা যদি করতে পারেন মারাত্মক পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে, মারাত্মক পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে। সেই কুবের যন্ত্রটা কি? কুবের যন্ত্রটা কি ভাই? যন্ত্রটা কি করতে হবে সেটা তেকোনা, একটা তামার তেকোনা মানে 3 কোনা একটা তামার পাত কিনুন। তেকোনা একটা তামার পাত কিনুন, এরম 3 কোনা একটা তামার পাত কিনুন। সেটা 4 আঙুল বা 3 আঙুল করে হলেও হবে, 4 আঙুল বা 3 আঙুল করে হলেও হবে। তার মধ্যে চারিদিকে পেরেক দিয়ে দাগ দিন। তামার মধ্যে, তামা নরম হয়, পেরেকের দাগ কিন্তু যেমন খোদাই করা হয় রূপোর মধ্যে লেখা হয়, তেমনি তামার মধ্যে পেরেক দিয়ে দাগ দিলেও দাগ কিন্তু কাটা পড়বে। অথবা পেন দিয়ে দাগ দিলেও হবে, কেস পেন হোক, নর্মাল পেন হোক, যে কোনো কালি দিয়ে দাগ দিলেও হবে। 3 কোণাটা কভার করে দিন। যে ব্যক্তি এই ক্রিয়াটা করবেন তার নামটা মাঝখানে লিখুন, তার গোত্র তলাতে লিখুন। লেখার পর কি করবেন? 7 দিন বালিশের তলাতে নিয়ে শুয়ে থাকুন। 7 দিন পর আপনার রান্নাঘরের যে চাল ব্যবহার করা হয় সেই চালের মধ্যে রেখে দিন। কুবের মানে হচ্ছে মা লক্ষ্মী। তো এই মা লক্ষ্মী কোথা থেকে কি একটা দান দেবে আপনি আমি নিজেও জানি না। একটা ব্যক্তিকে এই টোটকাটা আমি দিয়েছিলাম। আমি পরীক্ষিত না হলে কিছু করি না এবং আমি বলি না। এর আগের ভিডিওতেও আমি বলেছি। আমাকে কিন্তু কত পেয়েছে আমি জানি না, সেই লটারিতে মনে হয় খুব সম্ভব টাকা পেয়েছে। আমাকে কিন্তু 20,100 টাকা দিয়ে গেছে, 20,100 টাকা দিয়ে গেছে। নাম বলতে নিষিদ্ধ, আমি নাম বলতে পারছি না। যদি লটারির কোনো টোটকা শিখতে চান ফোনে আমি বলবো না, আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা আসবেন, এখানে কোনো টাকা পয়সা লাগে না, আমি হাতে ধরে কিছু শিখিয়ে দেব, দেখবেন তাতে হয়। আপনি রেজাল্ট মিলাবেন, আমার সামনে বসে মিলাবেন, আমি দেখিয়ে দেব। আমার সামনে বসে মিলাবেন, আমি দেখাবো। আপনি বলবেন হ্যাঁ মামা সত্যি তো হচ্ছে। তাহলে আপনার কেন হবে না? আপনার ভাগ্য একটু সাথ দিলেই হবে, কিঞ্চিত পরিমাণে ভাগ্য সাথ দিলেই হবে। আমি বলবো না আপনি আমার কাছে তাবিজ নেন, কবজ নেন, অমুক নেন, তমুক নেন, কিচ্ছু আমি বলবো না। আপনারা আসুন, এসে ডাইরেক্টলি আমার সাথে কথা বলুন। আমি আপনাদের কথা দিলাম হাত জোর করে, ডাইরেক্ট আমি শিখিয়ে দেবো, কিন্তু আমি ফোনে বলবো না। আমি ফোনে বলবো, আপনি হয়তো বলতে পারেন যে আপনি ডাকছেন আমি মায়ের মন্দিরে 1 টাকা দেবো, আপনি দেবেন না 1 টাকাও। আপনি শিখে যান, 1 টাকাও দেবেন না। আমি বাইরে বসি, মা দেখবেন না, মায়ের টাকা পয়সা কিচ্ছু দরকার নেই। আমি বাইরে বসে আপনাকে শিখিয়ে দেবো। আসা যাওয়ার খরচাটা আপনার, এটা আমি মামা দিতে পারবো না। হাত জোর করে বলছি শিখে যান, আমি শেখাবো। আমি এই টোটকাগুলো কিছু কিছু লোককে দিয়েছি, মারাত্মক পরিমাণে ফল হয়েছে, মারাত্মক পরিমাণে ফল হয়েছে। কোনো কোনো ব্যক্তি বলে আপনি লটারির টিকিটের নাম্বার দিয়ে দিন। বাস্তব কথা বলছি, যদি ভাগ্য একটু সাথ দেয় হয়। তা ভাগ্য সাথ আপনাদের নিশ্চয়ই দেবে। 2 হাত ধরে আশীর্বাদ করে বলছি, মার কাছে প্রার্থনা করে বলছি, আপনাদের ভাগ্য সাথ দেবে। এই কুবের যন্ত্রটা কিভাবে রাখতে বলেছি, একটা তামার পাত্র কিনুন,
3 কোণা, তার মধ্যে 3 কোণায় দাগ পেরেক দিয়ে হোক পেন দিয়ে হোক দিন। দেওয়ার পর আপনার নাম লিখুন মাঝখানে, তার তলায় আপনার গোত্র লিখুন। বালিশের তলায় নিয়ে 7 দিন শুন। শোয়ার পর 7 দিন বাদে 8 দিনের দিন আপনার লক্ষ্মী যেখানে অর্থাৎ বিরাজ করে, আমাদের রান্নাঘরের হাঁড়ি হোক, টিন হোক বা XYZ যার ভিতর চাল রাখেন তার ভিতরে ওইটা রেখে দিন। আপনি রাখুন, 17 দিনের মধ্যে একটা ফল আপনাকে দেবেই দেবে মা। আমি মায়ের কাছে আশীর্বাদ করে বলছি 17 দিনের মধ্যে একটা ফল দেবেই দেবে আপনাকে। আপনারা সাবস্ক্রাইবার করবেন, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আশীর্বাদ করেন মামা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা মশারি টাঙিয়ে কিন্তু শোবেন, এই বলে আমি আমার আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।